প্রায় 2 যুগ আগে মেসিকে দলে ফেরানোর তর সইছিল না তৎকালীন বার্সা স্পোর্টিং ডিরেক্টর কার্লোস রেক্সাসের। উচ্চতা ও বয়স বিবেচনায় মেসির সঙ্গে চুক্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল ক্লাবের নীতি নির্ধারণী মহল। রেক্সাসের অবশ্য এত অপেক্ষার সময় ছিল না। মেসির পরিবারকে মধ্যাহ্নভোজে ডেকে ঐতিহাসিক চুক্তিপত্র সেরে ফেলেন একটা ন্যাপকিন পেপারে। গত মার্চে নিলামে তোলা হয়েছিল সেই ন্যাপকিন পেপার। নিউ ইয়র্ক ও প্যারিসে প্রদর্শনী শেষে ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার তোলা হয় অনলাইন নিলামে। এটির ন্যূনতম মূল্য ধরা হয়েছিল প্রায় $4 লাখ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় $4,19,00,000 টাকারও বেশি। শেষ পর্যন্ত ন্যাপকিন পেপারটি বিক্রি হলো $9,65,000 টাকার হিসেবে, যা 11 কোটি। 6.5 বাই 6.5 ইঞ্চির এই ন্যাপকিনের নিলাম প্রক্রিয়ার দায়িত্বে ছিল যুক্তরাজ্যের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বন হামস। 18 মার্চ নিলাম শুরু হয়, চলে 27 তারিখ পর্যন্ত। বার্সেলোনায় 14 ডিসেম্বর 2000 সালে মেনগেলা হেরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল। নীল কালিতে স্প্যানিশ লেখার বাংলা অনুবাদ এমনটাই।